नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल चम्पा रान्नाघर। आज आमी आपनादेर संगे शेयर करब काकरोलेर दुर्दान्त स्वादेर रेसिपि। एकदम এই রেসিপিটা থাকলে আপনি কিন্তু একদম অবাক হয়ে যাবেন, যেটা রুটি পরাঠা বা ভাতের সাথে খেতেও বেশ মজাদার লাগে। ছোট্ট একটা সহজ রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনুরোধ থাকছে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। দেখুন এখানে আমি কাকরোল নিয়ে নিয়েছি বন্ধুরা। এখানে আমি 4টে কাকরোল নেব, কিন্তু একটা আমি কেটে ফেলছিলাম সেই জন্য এর মধ্যে দিইনি। তো দেখুন এর মুখটা আর পেছন সাইডটা কিন্তু আমি কেটেই ফেলেছি। তো মনে হলো আপনাদের সঙ্গে একবার অন্তত রেসিপিটা শেয়ার করি, সেজন্যে আবার ক্যামেরাটা অন করলাম। এবারে দেখুন কাকরোলগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই রকম স্লাইস করে কাকরোলগুলোকে কেটে নিতে হবে। আর এর মধ্যে আমি একটু আলু দিয়ে দিয়েছি, ঠিক এই রকমভাবে স্লাইস করে কেটে নেওয়া, দেখতেই পেলেন। এখন চলে যাব সরাসরি রান্না করার পদ্ধতিতে। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। আজকের রান্নাটা করতে হবে একদমই প্রপারলি সর্ষের তেলে বন্ধুরা। প্লিজ বন্ধুরা ভিডিওটি চলাকালীন একটা ছোট্ট অনুরোধ করে নেব, আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ 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 কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন। আর প্লিজ প্রচুর প্রচুর এই রেসিপিটাকে শেয়ার করুন। এই রেসিপিটা যে এত দুর্দান্ত হয় আপনি একবার বাড়িতে না বানালে বুঝতে পারবেন না। কালো জিরে থেকে যখন একটা সুন্দর সুগন্ধ বেরোবে ভাজার, তখনই কিন্তু কাঁকরোল আর আলুটাকে কড়ার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। মিডিয়াম ফ্লেমে কিন্তু এমনভাবে ভাজতে হবে যাতে 50% কাঁকরোল আর আলুটা সিদ্ধ হয়ে যায়। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আজকের রান্নায় কোনো রকম হলুদ আমি ব্যবহার করব না বন্ধুরা, হলুদ ছাড়াই আজকের আমি রান্নাটা করে দেখাবো। লবণ দিয়ে খুব ভালো করে এরকমভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এতে একটা স্পেশাল মশলা মেশাবো। দিয়ে দেব 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত বাটা। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা নিয়েও বেটে নিয়েছি বন্ধুরা। এবার সর্ষে পোস্তটাকে দিয়ে আবারও 30 সেকেন্ড মতো একটু কষিয়ে নিতে হবে, জাস্ট মিশিয়ে নিতে হবে, এর থেকে বেশি আর কষাতে যাবেন না। আর আপনার যদি পোস্ত সর্ষে একসাথে বেটে নিতে তেতো লাগে, সেক্ষেত্রে একটা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু লবণ দিয়ে বেটে নেবেন, কোনো রকম তেতো লাগবে না। একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি যে বাটিতে মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটি ধোয়া 1 বাটি জল এখানে ব্যবহার করেছি। আমি এটা একদম শুকনো শুকনো করব। আপনারা যদি একটু মাখা মাখা বা একটু গ্রেভি রাখতে চান সেক্ষেত্রে আরও একটু জল অ্যাড করে দেবেন। এখন আমি একটু কালারটা সুন্দর দেখানোর জন্য উপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু এখানে আমি 3খানা লঙ্কা বাটা অলরেডি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, ওই জন্যে আর রেড চিলি পাউডারটা অ্যাড করলাম না, অর্থাৎ ঝাল লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম না। আপনারা চাইলে যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে দিতে পারেন। এবারে নাড়াচাড়া করে নিলাম, নাড়াচাড়া করে নিয়ে উপর দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। ঢাকাটা 5 মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে। আর দেখুন একেবারে জলটা শুকিয়ে গেছে আর দেখতেও বেশ একটা ডিলিশিয়াস হয়েছে। দেখুন বন্ধুরা এবার একটু নাড়াচাড়া করতে হবে, প্রায় 5 থেকে 10 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, মানে একটু ভাজা ভাজা টাইপের করে নিতে হবে। এখন আমি একটু টেস্টের ব্যালেন্সের জন্য ওপর দিয়ে চিনি ছড়িয়ে দিচ্ছি। আপনাদের যদি অপছন্দ হয় চিনিটাকে স্কিপ করতে পারেন, কিন্তু বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলবো অবশ্যই একবার এটা বাড়িতে বানিয়ে ভাত বা রুটির সাথে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে এই কাকরোলের এই রেসিপিটা খেতে কেমন লেগেছিল। এখন কাকরোল আছে, পটল আছে, একটু বিভিন্ন ধরনের রান্নাগুলোকে একটু মশলা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করলে এটা খেতেও টেস্টি লাগে আর দুর্দান্ত স্বাদের হয়। রান্নাটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখুন একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা দেখতে সুন্দর হয়েছে। এইরকমভাবে একবার অন্তত আমার রিকোয়েস্টে বাড়িতে বানাবেন। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা চাইলে এর মধ্যে একটু গোটা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন বন্ধুরা।
আমি কাঁচা লঙ্কা বাটার দিয়েছি বলে আর গোটা কাঁচা লঙ্কা এখানে ইউজ করিনি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, সামনে দিয়েও দেখিয়ে দিলাম। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে